নির্বিচার হত্যাযজ্ঞ এবং নৃশংস যুদ্ধে মেতে আছে দখলদার ইসরায়েল, যার ফলশ্রুতিতে যেমন বিশ্বব্যাপী অগণিত ধিক্কার কুড়িয়েছে তেল আবিব, তেমনি বিশ্বজুড়ে একাধিক শক্তিশালী রাষ্ট্র ও সংস্থার সমর্থন হারিয়েছে দেশটি। এরই ধারাবাহিকতায় এবার জার্মান ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমা দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। 5 বছরের চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে শেষ পর্যন্ত এই স্বনামধন্য ব্র্যান্ডটি এমন সিদ্ধান্তে উপনীত হল। নাইকি ও অ্যাডিডাসের পর বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান পুমা মূলত জায়নবাদী ইসরায়েল সরকারের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের সহযোগিতার সম্পর্ক ছিন্ন করেছে। কোম্পানিটি ঘোষণা দিয়েছে চলতি 2024 সাল শেষ হওয়ার পর ইসরায়েলের ফুটবল ফেডারেশনের সঙ্গে নিজের স্পন্সরশিপ চুক্তি আর নবায়ন করবে না। গত 5 বছরেরও বেশি সময় ধরে তেল আবিবের সঙ্গে সহযোগিতা করার কারণে ইসরায়েলকে বয়কট করার বৈশ্বিক আন্দোলনকারীদের তীব্র চাপের মুখে ছিল পুমা। আন্দোলনকারীরা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পুমার প্রতি আহ্বান জানিয়ে আসছিল। দখলদার ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ ও বয়কট আন্দোলন বা বিডিএস এর আওতায় বিশ্বের প্রায় 20টি দেশ বর্বর ইসরায়েল বিরোধী তৎপরতা চালিয়ে আসছে। সংগঠনটি 2022 সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার কারণে জার্মান কোম্পানি পুমার পণ্য বয়কট করার ডাক দিয়েছিল। এর ফলে পুমার যে ব্যবসায়িক ক্ষতি হয় তা থেকে বেরিয়ে আসার জন্যই মূলত তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল পুমা। ক্রীড়া সামগ্রীর ক্ষেত্রে অন্যতম বৃহত্তম জার্মান নির্মাতা পুমা স্পোর্টস কোম্পানি এর আগে দখলদারদের ক্রীড়া দলগুলোকে স্পন্সর করার জন্য তেল আবিবের সঙ্গে আর্থিক চুক্তি স্বাক্ষর করেছিল। ইউরো মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস ওয়াচের মতে গাজা উপত্যকায় ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে, আমেরিকা ও জার্মানি তার প্রত্যক্ষ অংশীদার। উল্লেখ্য যে 2018 সালে ইসরায়েলের সঙ্গে প্রথম চুক্তি হয় পুমার। তখন থেকেই বয়কট আন্দোলন শুরু হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এমন চুক্তির মাধ্যমে গাজায় ইসরায়েলি হামলাকে সমর্থন করছে ব্র্যান্ডটি। যদিও পুমা বরাবরই এই অভিযোগ উড়িয়ে দিয়েছে, বলেছে তারা শুধু জাতীয় দলের স্পন্সর, পশ্চিম তীরে অবস্থিত কোনো ক্লাবকে তারা অর্থ দিচ্ছে না।